সকালবেলায় সব প্র্যাকটিস করছে। চারিদিকে শুধু গাছপালা দিয়ে ঘেরা, এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট জায়গা। এখান দিয়ে হাঁটতে পায়ের পাতাটা কত সুন্দর আরাম লাগছে। আর এটি হলো এই পার্কের রোজ গার্ডেন। এখানে সুন্দর স্লিপেরও ব্যবস্থা রয়েছে। হ্যালো, আমি উজ্জ্বল। আজ চলে এসেছি লায়ন সাফারি পার্কে। তো এই পার্কে আপনারা কিভাবে আসবেন এবং কি কি রয়েছে এখানে সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। দেখতেই পাচ্ছেন আমি এখন লায়ন সাফারি পার্কের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো চলুন ভেতরে যাওয়া যাক। আর এই হলো এই পার্কের ওপেনের টাইমিং। তো টাইমিংটা একটু দেখে নেবেন। তো আমি এখন পার্কের মধ্যে ঢুকে পড়েছি। আর সামনে হলো এটা ফিশ ট্যাঙ্ক। এখানে মাছ টাছও রয়েছে অনেক। এবার আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম রোজ গার্ডেনের দিকে। তো চারদিকে দেখতেই পাচ্ছেন কত গোলাপের গাছ রয়েছে এখানে, বাট গরমের সময় বলে কোনো ফুলই ফোটেনি এখন। এই সাফারি পার্কের মধ্যে এই ব্যবস্থাটা আমার খুবই ভালো লেগেছে। এখানে কৃত্রিমভাবে পায়ের পাতার সমস্ত পেশিগুলোকে সচল রাখার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। তো চলুন আমরাও একটু হেঁটে আসি এর ওপর দিয়ে। এখানে হাঁটতে সত্যি পায়ের পাতাগুলো এত সুন্দর আরাম লাগছে। আর নিচে পাথরগুলোকে দেখুন কেমনভাবে পাতা রয়েছে। সত্যি খুবই ভালো লাগলো এখানে হেঁটে। এরপর আমি চলে এসেছিলাম এখানে একটা বাগান রয়েছে, যেটা হলো সিনিয়র সিটিজেন গার্ডেন নামে পরিচিত। তো চলুন এর ভেতরটায় যাওয়া যাক, দেখি কি রয়েছে। তো দেখতেই পাচ্ছেন বাগানের ভেতরে ঢুকতেই বাগানটা কত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা। গার্ডেনিং এর কাজও চলছে। আর কত সুন্দর সুন্দর সারি সারি গাছ। রাস্তার ধারে ধারে এরকম ফুল গাছ বসানো হয়েছে অনেক। আর এই যে কাগজ ফুলের গাছটাও খুব সুন্দর লাগছে। আর এখানে বসার জন্যও সুন্দর সুন্দর সিটের ব্যবস্থাও রয়েছে। এবার আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই পার্কের জঙ্গলের দিকে। সত্যি এখানে এত গাছপালা, এত সুন্দর একটা নিরিবিলি ঠান্ডা পরিবেশ, আর গাছপালার মধ্যে দিয়ে এরকম সরু রাস্তা, সত্যি একটা অসাধারণ জায়গা। এরপর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই লায়ন সাফারি পার্কের হার্বাল গার্ডেনে। তো চলুন এখানে কি কি গাছ আছে দেখা যাক। তো প্রথমেই দেখতে পেলাম জবা ফুল গাছ, তার পাশেই রয়েছে কালমেঘ গাছ, অ্যালোভেরা গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে। আর সমস্ত গাছকে ট্রিটমেন্ট করার জন্য কেউ না কেউ রয়েছে। তো এবার জানিয়ে রাখি এই পার্কে আপনারা কিভাবে আসবেন। আপনারা লেক গার্ডেন স্টেশন থেকে আসতে পারেন, ঢাকুরিয়া স্টেশন থেকেও আসতে পারেন, এবং রবীন্দ্র সরোবর বা টালিগঞ্জ স্টেশন থেকেও এখানে আসতে পারেন। ঢাকুরিয়ার লেকের মধ্যে এই পার্কটি অবস্থিত এবং সপ্তাহে 7 দিনই খোলা থাকে এই পার্ক। এবারে এই জায়গাটাকে দেখছেন, এটা হলো ধ্যান বা যোগ ব্যায়ামের জায়গা। তো চলুন জায়গাটাকে দেখা যাক। জায়গাটার ভেতরটা একদম শান্ত পরিবেশ এবং ধ্যান করার জন্য এখানে বসার জায়গাও রয়েছে। এবারে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম লায়ন সাফারি পার্কের জিমনাস্টিংয়ের দিকে। তো এখানে বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা রয়েছে এবং অনেক প্র্যাকটিসের জিনিসপত্রও রয়েছে এখানে। সকাল সকাল সবাই প্র্যাকটিসও করছে। আর এখানে একটা সুন্দর বাচ্চাদের একটা স্লিপ চড়ার ব্যবস্থাও রয়েছে। তো দেখতেই পাচ্ছেন স্লিপটা কত ইউনিক টাইপের। সত্যি এই লায়ন সাফারি পার্ক একটা অসাধারণ জায়গা। এখানে আসলে আপনারা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন এত সুন্দর পরিবেশে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।